আমরা আজকে এসেছি ঠিক আগরতলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে এখানে খুব সুন্দর একটা সুদৃশ্য। আমাদের ত্রিপুরা রাজ্যের না সারা ভারতবর্ষের গর্ব মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের আদলে একটা সুদৃশ্য গেট। সেই গেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে 39তম আগরতলা বইমেলা। সেই বইমেলাকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই যেমন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যখন আমরা বিভিন্ন নতুনত্ব খবর আপনাদেরকে শোনানোর জন্য জানানোর জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করি, তেমনি আমাদের আজকের সন্ধ্যার যে আয়োজন সেটা হচ্ছে 39তম বইমেলা আমাদের প্রীতিবার্তা অর্জন। আমরা আশাবাদী আপনারা নিশ্চয়ই এই যে আজকের যে 39তম বইমেলা এখানে চলছে, আজ তার 3য়তম দিন। আপনাদেরকে আমরা নিশ্চয়ই এই বইমেলা ভেতরের অংশটুকু দেখাবো। আমি অনুরোধ করব আমার সেই ক্যামেরা যে ভাই আছে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে গেট থেকে আমরা যে প্রবেশদ্বার থেকে দেখা যাচ্ছে আজকের বইমেলার সেই মঞ্চ, সুদৃশ্য মঞ্চ, এবং যেখানে প্রতিদিনকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজকেও সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ আজকে হচ্ছে আমাদের আগরতলা বইমেলা 3য়তম। আমরা নিশ্চয়ই ভেতরের দিকে যাব। আমরা ধীরে ধীরে এগোচ্ছি ভেতরের দিকে। আমরা এই বইমেলার মধ্যে ইতিমধ্যে আমাদের এই বইমেলায় বিভিন্ন কচিকাঁচা থেকে শুরু করে একদম ছাত্র যুবক থেকে শুরু করে আবার বৃদ্ধ পর্যন্ত এই বইমেলা সফল করে। বই আমাদের জীবনের এমন একটি অংশ যা প্রত্যেকটা ব্যক্তি প্রতিটা মুহূর্তে কোনো না কোনো কাজের ক্ষেত্রে বইয়ের প্রয়োজন হয়ে পড়ে। সেই বইকে কেন্দ্র করে আমরা বইকে ভালোবেসে বইয়ের প্রেমের টানে বইকে আমরা ধরে থাকতে পারিনি। সেই বইয়ের টানে আমরা আগরতলা থেকে শুধু দূরবর্তী অঞ্চল আগরতলা হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আমরা ইতিমধ্যে হাজির হয়েছি। আমরা আশাবাদী আমরা আপনাদেরকে আরও নতুনত্ব অনেক কিছু তথ্য জানাবো। আমরা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যুব ভাইরা এই বইমেলাকে উপভোগ করবার জন্য এখানে এসছে। আমরা দেখতে পাচ্ছি সেই বইমেলা সুরক্ষিত রাখার জন্য আরক্ষা দপ্তরের বিভিন্ন কর্মীরাও এখানে কাজে ব্যস্ত, এবং যেমন সরকারি নিরাপত্তারক্ষীরা রয়েছে তেমনি রয়েছেন বেসরকারি নিরাপত্তারক্ষী। ওনারাও বিভিন্ন কাজে এই বইমেলার প্রত্যেকটা স্টল এবং এই বইমেলাকে কেন্দ্র করে যারা এই মেলাকে কেন্দ্র করে যারা বই বিক্রেতারা যারা দোকান দিয়েছেন এখানে তাদের দোকানগুলো যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাপনা এবং নৈশ প্রহরী দেওয়ার কাজে আমাদের যেমন সরকারি সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়েছে, সরকারিভাবে সাহায্য দেওয়া হচ্ছে, তেমনি বেসরকারিভাবেও এখানে অনেক সুরক্ষিত বলে মনে হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের একদম এই বইমেলাকে ভালোবেসে অনেক দূর থেকে আমার একদম ছোট্ট কচি একটা শিশু বসে আছে, হয়তোবা অনেকটা ক্লান্তি। আমি নিশ্চয় ওনার দিকে ক্যামেরাটা দেওয়ার জন্য অনুরোধ করবো। তোমার নাম? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? তুমি কিছু কিনেছো আজকে? কি কিনেছো? বই কিনেছো? কিছু বই কিনেছো? কি বই, নামটা বলো? বা ও বলছে যে গানের বই এবং আর্টের বই কিনেছে। তুমি কোথা থেকে এসছো? বাড়ি কোথায় বলো? এডিনগর থেকে এসছে। অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা দেখতে পেলাম ও বলছে এডিনগর থেকে এসছে, অনেকটা পরিশ্রান্ত, হয়তো বিশাল আকার সেই মেলা প্রাঙ্গণের মধ্যে ও খেলাধুলা করেছে, দৌড়াদৌড়ি করেছে, ছুটোছুটি করেছে। যাই হোক, আপনারা অনেকক্ষণ যাবৎ আমার সাথে রয়েছেন আজকের এই প্রীতিবার্তা পর্দায়। আমি উত্তম, নমস্কার।